নির্যাতন করে, নির্যাতন করতে করতে রাতের 12টার সময় নিকলে পালায়। তারপরে অনেক ঘটনা আমার সামনে, আমার ছেলেকে মারে, লাঠি দেয়, অনেক ঘটনা নেই বাবা। কোনো বইনে জাদু আমার বেটা ভাড়াটিয়া বাড়ি চলে গেল। ভাড়াটিয়া বাড়ি যায় বলতেছে কুলসুম, বলতেছে মা কুলসুম বাড়ি নাই, আস্তে জামা দেখেছি মা, বাড়িটা বেচাই দে মা, ওটা বাড়ি করে চাপ করে গেল, জামা দেখে না, জামা দেখে পছন্দ হয়। তারপরে বাবা বেচাই, বাবা পাঠিয়ে এসেছে, বাবা পাঠিয়ে না দিয়া ছোট মেয়েটা নিয়েছে, ছোট মেয়েটা নিয়ে তোদের এইখানে আছি। ওইখানে আমি যদি যাই বলতেছে জঘন্য ভাষা, বলতেছে এখানে কেন আছে, কে বলে? কি অধিকার আছে এখানে, কেন আসিস, তোর ভাতা জঘন্য ভাষা। আমার ছেলেটাকে শান্তি করাই দেয়, তখন আমি যাই না, আমি বলছি যে তোর এখানে খাবো, এইখানে আর আসবো না, ওখানে যায় জঘন্য ভাষা। এই মাইক তো দেখিনি, এগুলা দেখিনি, এগুলা দেখিনি, আমার খবর দেয়নি, আমি দেখছি মানে দেখে রশি দিয়ে কোমর বাঁধিয়েছে, মারপিট করছে, খুব নির্যাতন করছে, এইগুলাই শুনছি। আর এইগুলাই শুনছি, এখন আমি ওগুলা সব বাদ দিলাম। আমার একটা ছেলে বাবা, আমি নিজ বিচার চাই, আমি নিজ বিচার চাই, এত কথা বলতে পারবো না বাবা। আমাকেও একবার ধরে মারি দিছে ওই মহিলা, ওই আমার মা বটি দিয়ে জবাই দিতে গেছে, আমি বলতে গেছি, তখন আমাকে মিষ্টি টিস্কি ছিঁড়ে টিড়ে দিছে। তারপরে হচ্ছে অনেকবার রাত্রে পালায়, গ্রামবাসী আবার রাত্রে রাস্তা থেকে নিয়ে আসে, আর ওই কাপড় চোপড় জ্বলা দিচ্ছে, তোর মামার কাপড় ছিঁড়া জামাটা কই। তারপরে আমার মামাকে আগুন ধরে দিয়ে, আগুন দিয়ে মারার চেষ্টা আরো একবার করছে। এই বাসায় এখানে থাকবে না, এখানে থাকবে না, ও আগুন দিয়ে জ্বালানোরও পেট্রোল ঢালে দিয়ে আগুন জ্বলায় দেওয়ার চেষ্টা করছে। আমরা কাপড়গুলো রাখে দিচ্ছি, এখনো আমার ভাই সার রাস্তা বলছে। আমার হাজব্যান্ডকে বলছে, দুলা ভাই আপনি কোথায়? বলছে বাসায়। বলছে তাড়াতাড়ি মেডিকেলে আসেন। কেন? তাড়াতাড়ি আসেন না, বলতে পারবো তাড়াতাড়ি আসেন, কান্না করতেছে আর বলতেছি। তখন বলতেছে, আমি তো আমার মনে তো সন্দেহ হলো যে কান্না করতেছে আর বলতেছে যে অত কান্না করার মতো মেয়ে না, আমাদেরকে বলার মতো মেয়ে না, নিশ্চয় দুলালের কিছু হয়েছে। তার তৎক্ষণাৎ আমার স্বামী আমাকে বলতেছে যে দুলালের কিছু যাবো, আমরা যেতে বললো, কেন যে আমি হসপিটালে যাচ্ছি। আমি বললাম যে আমিও যাই, যে আমার স্বামী বলতেছে তোমাকে যাইতে হবে না, আমি আগে যাই। আমি ভাই বলতেছে, তখন আমি বললাম না আমিও যাবো, আর নিশ্চয়ই আমার ভাইয়ের কিছু হয়েছে, ওই জন্য তোমার যাইতে বলছি, নাহলে তো তো ফোন দেওয়ার মতো মেয়ে না, আমাদেরকে জানার মতো মেয়ে না। আমার মনে তো ডাল করছেন দুলালের নিশ্চয়ই কিছু হয়েছে। তখন আমি তৎক্ষণাৎ পরখা পরে তাড়াতাড়ি চলে গেলাম, যাই দেখতেছি আমার ভাইয়ের অবস্থা শেষ, জরুরি বিভাগে শুয়ে রাখছে, মুখ দিয়ে সেপনা পরে, ওদের মুখ লাল টকটক হয়ে গেছে, এই শরীরে এইখানে দাগ, এইখানে দাগ, হেঁটুর দাগ, এইখানে দাগ, সমস্ত মায়ের দাগ। আর এইখান থেকে এখানে পেন পড়া আছে, তো আমি দেখতে পাইনি, নিচে যে কী আছে পিছনে পিঠে কী আছে ওগুলো দেখা পাইনি। তারপরে 5 মিনিট হলে 5 মিনিটের মধ্যে আমি ওগুলো দেখে কান্নাকাটি করতেছি, তারপর ওই মুহূর্তেই আর কি ওঠায় অ্যাম্বুলেন্সে রং করে গেছি। আমরা ওখানে যাই দেখি লাশ ওই যে পোস্ট ম্যাডাম ঘরের ভিতরে, মানে ওদের স্টোর রুম থেকে। তো ওখানে আমরা প্রথমে একবার যাই দেখে আসি, দেখে আসার পরে ওখানে বিস্তারিত আমরা সঠিকভাবে দেখতে পারি নাই। তারপরে ওখান থেকে যখন বের করা হয়, টাইম অনুপাতে বের করা হয়, তখন আমরা পোস্ট ম্যাডাম ঘরে যাই আর কি। সেখানে আমরা লাশকে আমরা নিজেরা নিয়ে যাই, ওখানে শুয়েছি আর কি। মোটামুটি ওদেরও মানুষ ছিল, আমরাও ছিল, মানে খুব ওয়েট, এই কারণে আমরা 4-5 জন মিলে ওখানে নিয়ে যাই, লাশ হয়েছি। সেখানে আমরা বিস্তারিত দেখি তার শরীরে বিভিন্ন অংশ আঘাত, এবং পাঞ্জারগুলাতে 2 পাশের পাঞ্জার, এবং বুকে, মুখে, গলায়, পায়ে, পিঠে, হ্যাঁ, মানে বিভিন্ন জায়গায় জখম এবং ব্লাড বাইর হয়ে আসছে। এই আঘাতগুলো বিভিন্ন জায়গায় দেখার পর বাকিটা পোস্ট ম্যাডামে দেখছে, এবং ওখানকার যে ডিউটি প্রাপ্ত যে অফিসার ছিল সেও দেখছে। হ্যাঁ, ভিতরে হাড় ভাঙ্গা আছে, গলার হাড়গুলো একবারে চুরমার, একটা মানে গলার মধ্যে কোনো হাড় নেই, সব ভাঙ্গে গুঁড়া হয়ে গেছে। আমরা তো এটা তো গত শুক্রবারের ঘটনা, গত শুক্রবারে একটা জিডি তারা করছিল পারিবারিকভাবে, সেই জিডির বিষয়টা আমাদের জানা ছিল না। তারপরে গতকাল আমরা পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ, তিনি খুব ভালো মানুষ, তিনার সহযোগিতায় আমরা রংপুর থানার সহযোগিতা নিই,
সেখানেও আমাদের সহযোগিতা করছিল। তাদের সহযোগিতায় আমরা আজকে হসপিটালে যাওয়ার পরে মর্গে দেখি লাশের সঙ্গে কেউ নেই। আমরা যে লোকটাকে পাঠাইছিলাম শুধু আমাদের দুলাভাই সে ছিল। আর ওদের মধ্যে তার বউ যেই ছেলে মারা গেছে তার বউ যে থাকবে বা তার লোকজন থাকবে এরকম কেউ ছিল না। তার মধ্যেই আমরা অপরিচিত 2 জন, নাম না জানা শর্তে, তাদের আত্মীয় জানা শর্তে 2 জন আমরা পাই। সেখানে আমি তাদেরকে চা খাইতে বলি যে আপনারা কতক্ষণ থেকে আছেন জানি না, আসেন আগে আপনারা নাস্তা খাইছেন কিনা, আসেন নাস্তা খাই। এই কথা বলে 15-20 মিনিট পর আমরা আমাদের লোকজন সহ যখন কথা বলতেছি তখন তারা আমার কাছে 1 মিনিটের টাইম চাই নিল। আমি তার আগেই তাদেরকে বলছিলাম আজকে যে মারা গেছে দুলালের স্ত্রীর নাম কি জানি না এই মুহূর্তে, জবা, এই জবার সঙ্গে আমি যোগাযোগ করব। আমি রংপুরে গিয়েও জবাকে খুঁজছিলাম লাশকে বের করার আগে। জবার আত্মীয় স্বজন ওইখানে 2 জন যাদেরকে পাইছিলাম তাদের সঙ্গে আমি আলোচনা করছি যে জবাকে দরকার আমার, আপনারা যে কোনোভাবে জবার সঙ্গে আমাকে কথা বলায় দেন, এই দায়িত্বটা আপনারা নেন, আপনারা আমাদের সঙ্গে থাকেন, এই কথাটা আমরা বলছিলাম। তারপরে তারা বলল যে তাদের কলেজ আছে নাকি, তাৎক্ষণিক তারা কলেজ চলে গেল। আমি বারবার অনুরোধ করছিলাম তাদেরকে যে আপনারা আমাদের সঙ্গে থাকেন, তারা কিন্তু আমাদের সঙ্গে ছিল না, ওরাও সরে গেল। ওরা সরে যাওয়ার পরে আমরা আমাদের পজিশনে ওইখানকার কর্তব্যরত পুলিশ ছিলেন যিনি মাহফুজ ভাই, তিনিও খুব যথেষ্ট সহযোগিতা করেছেন আমাদের। তিনার সহযোগিতায় আমরা যেখানে যেভাবে লাগে মানে একবারে খরচ না করলেই না, স্বল্প খরচে আমরা সবার সহযোগিতায়, পঞ্চগড় সদর থানার অফিসার যে ইনচার্জ যিনি ছিলেন তিনারও সহযোগিতায় আমরা যে আজকে লাশটা দাফন করতে পারতেছি। তবে আমার এই মুহূর্তে এই ছেলের দুলাভাই হিসাবে আমার এই মুহূর্তে যেই দাবিটা হচ্ছে, এখন পর্যন্ত এই যে লাশের দুলালের স্ত্রী এবং তার পরিবার থেকে আমি বারবার তাদের পরিবারকে খবর পাঠাইছিলাম, আমরা পরিবার সূত্রে গার্জিয়ান মহল থেকে তাদের বাড়িতে আমি খবর পাঠাইছিলাম যে আমরা সন্ধ্যা 7টায় আমরা এই লাশটাকে দাফন করব। আপনাদের যদি কিছু বলার থাকে বা লাশটাকে দেখার থাকে তাহলে আপনারা আসেন, দেখে যান, এই কথাটুকু তাদের পরিবারের কাছে বলা আছে। এখন আমাদের দায়িত্ব কি, এইটার বিচার, সঠিক বিচার আমরা চাই।